প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করা হতো লাইভ লোকেশন। এরপর কাঁটাতারের সীমান্তের ওপারে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ডে ছুড়ে দেওয়া হতো জাল নোট ভর্তি প্লাস্টিকের ক্যারি ব্যাগ। জাল নোট পাচারকাণ্ডে মালদার বাসিন্দা কৌসার আলী দিল্লিতে গ্রেপ্তার করার পর এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে পুলিশ সূত্রে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে যে ৯৫,০০০ টাকা জাল নোট উদ্ধার হয়েছে সেই মোটা অঙ্কের জাল টাকা এসেছিল বাংলাদেশ থেকে। কিন্তু কেন জাল নোট কারবারিদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠছে মালদা? কিভাবে ওপার থেকে এপারে এসে পৌঁছয় জাল নোট? পুলিশ সূত্রে দাবি, গোটা প্রক্রিয়াই হয় হোয়াটসঅ্যাপ মারফত। কাঁটাতারের দুপার থেকেই একে অপরকে লাইভ লোকেশন শেয়ার করে জাল নোটের কারবারিরা। লোকেশনের কাছাকাছি জায়গায় এসে ওপার থেকে প্লাস্টিকে মুড়ে ছুঁড়ে ফেলা হয় জাল নোটের বান্ডিল। এবারে থাকা কারবারি এরপর সেই প্যাকেট সংগ্রহ করে নেয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকেশন ট্র্যাক করা এবং তারপর সীমান্তের ওপার থেকে প্লাস্টিকের ব্যাগ ভর্তি টাকা অর্থাৎ জাল নোট ফেলে দেওয়া হয় ভারতীয় ভূখণ্ডে মালদার বৈশ্যনগর সীমান্ত যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই সীমান্ত মূলত ব্যবহার করা হয়। যেখানে কাঁটাতার রয়েছে সেই সীমান্তকেই ব্যবহার করা হয় জাল নোট পাচারের ক্ষেত্রে। এপারে যারা এজেন্ট রয়েছেন তারা সেই ব্যাগ সংগ্রহ করে নিয়ে যান এবং মালদা থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই জাল নোট ছড়িয়ে পড়ে। বাংলাদেশ বর্ডার কত দূরে আপনাদের এখান থেকে? বাংলাদেশ বর্ডার এখান থেকে দেখতে পাওয়া যাবে, এখান থেকে ৩ কিলোমিটার হবে। এখন আসছে কি করে এটা তো আমি বলতে পারছি না। কি করে আসছে জাল নোটটা? এখন তো তার ভাড়া দেওয়া আছে, তার মধ্যেও কি করে জাল নোটটা আসছে? জাল নথি দিয়ে আসল পাসপোর্ট বানানোর চক্র নিয়ে একেই ঘুম উড়েছে প্রশাসনের। এর উপর জাল নোটের সমস্যাও আরো বেশি করে মাথাচাড়া দেওয়ায় আরো জটিল হচ্ছে সীমান্ত সমস্যা। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। জাল বার্থ সার্টিফিকেট থেকে জাল আধার, ভোটার কার্ড আর তা দিয়ে বানিয়ে ফেলা হচ্ছে আসল পাসপোর্টও। সম্প্রতি যখন একের পর এক নথি জালিয়াতির ঘটনা সামনে আসছে, তখন এই আবহেই জাল নোটের কারবারের অভিযোগে শনিবার দিল্লি থেকে গ্রেপ্তার হয়েছেন কৌসার আলী নামে মালদার এক বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৯৫,০০০ টাকা। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এই মোটা অঙ্কের জাল টাকা এসেছিল বাংলাদেশ থেকে। মালদার বৈষ্ণবনগর থানা, সেই থানা এলাকার মোহনপুর গ্রাম, সেই গ্রামে আমরা রয়েছি। এই বাড়িটি কৌশলের বাড়ি, সপরিবারে এখানে থাকে কৌশল। এবং বলে রাখা ভালো যে পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে ১০ বছর আগে কৌশল জাল নোট কারবারের সাথে যুক্ত ছিল। হ্যাঁ, নোটের কারবার বলে আগে করেছে শুনেছি। আগে কি 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 নোটের ব্যবসা করতো? জাল নোটেরই করেছে। কতদিন আগে করতো? প্রায় ১০-১১ বছর হলো, ১২-১৩ বছর। পুলিশ সূত্রে খবর, প্রায় ১০ বছর আগে দিল্লির এক বাসিন্দা সেখানেই জাল নোট সহ গ্রেপ্তার হয়েছিলেন। তাকে জেরা করে কৌসারের নাম জানতে পারে পুলিশ। এরপর কালিয়াচক থেকে কৌসারকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। পরে সে মুক্তি পায়। পরিবারের দাবি, জাল নোট সংক্রান্ত মামলার শুনানিতে হাজিরা দিতে ফের দিল্লিতে গিয়েছিল কৌসার। তখনই তাকে গ্রেপ্তার করা হয়। জাল টাকা করছিল, কেসটা জাল টাকা করেছিল। কতদিন আগে ঘটেছিল এটা? এসলো আজ প্রায় ধরেন কি যে 10 বছর পার হয়ে গেল। এই যে 10 বছর আগে জাল নোটের কারবার করতো, আপনারা জানতেন? হ্যাঁ, আমরা জানতাম, তখন ওই বিষয়ে জানতাম। কে নোটের ব্যবস্থা করতো। জাল নোট কারবারে ফের এ রাজ্যের এক বাসিন্দা গ্রেপ্তার হওয়ায় শাসক দলকে আক্রমণ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। যেখানে বাংলাদেশের জঙ্গি এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী একই ভাষায় কথা বলে, তো সেখানে জঙ্গি থাকবে না তো কোথায়? জঙ্গি থাকবে না তো কি রসগোল্লা থাকবে? সেন্ট্রাল আইবি দেখার কথা। আর যাতায়াত যদি অবৈধ হয় তাহলে সেটা বিএসএফ দেখবে। আকাশপথে গেলে সেটাও সেন্ট্রাল এজেন্সি, জলপথে গেলে সেন্ট্রাল এজেন্সি, সড়ক পথে গেলেও সেন্ট্রাল এজেন্সি। কিন্তু ভারতের জাল নোট তৈরির ক্ষেত্রে বাংলাদেশের যোগ কিভাবে, সেদিকও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। করুণাময় সিংহ, সৌমিত্র রায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।